ওই রকম শাহরুখ খান উমরা করতে গেল, আমির খান উমরা করে এসছে, কিন্তু ওরা মুশরিক ছাড়া আর কিছুই না। কোরআনের পরিভাষায়, আমাদের ফতোয়ায় তারা মুশরিক, মুশরিক তারা। আমি যে প্রথম আয়াতটা পড়েছি এটা মারাত্মক আয়াত। আমাদের সমাজে কিছু লোক আছে, শিক্ষিত লোক, যারা মুনাফিক, আমাদের কাছে কথা বলতে পারবে না, তর্কে পারবে না, বলে হুজুর আপনি দারুণ বক্তা, ইসলাম দারুণ, আল্লাহর নবীর আদর্শ দারুণ। এই হারামখোরগুলো পেছনে গিয়ে আমাদের বদনাম করে, রাসূলের বদনাম করে, অথচ নাম মুসলমান রেখেছে। কলকাতায় আমি এক সপ্তাহ, এই 15-20 দিন আগে কলকাতায় বয়ান করেছিলাম। তো আমি বলে এসেছিলাম, একটা মেয়ে আছে উকিল, নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান। নামটা মুসলমান মনে হচ্ছে না হিন্দু? মুসলমান। কিন্তু ই প্রতিনিয়ত রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, অথচ নাম মুসলমান। আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ওই মেয়ে যতক্ষণ না কালমা পড়ছে ততক্ষণ তাকে মুসলমান বলাটাই পাপ হবে। কালমা পড়তে হবে তাকে। তাকে কালমা পড়া তার জন্য জরুরি হয়ে গেছে। আপনি হাজী সাহেব, আপনার ছেলে নাস্তিক, আমি কিন্তু এখনো জলসা শুরু করি নাই, ভূমিকা টানছি। যারা ইনজেকশন নিতে পারবে বসে থাকবে, বাকি উঠে পালিয়ে যাবে। আমি কিন্তু আমার টাইম মোতাবিক বলে যাব। আর আমি গোল আলু বক্তা লয় যে বাপের বেটা হবে কোরআন হাদিস নিয়ে স্টেজে আসবে, আমাকে ঘুরিয়ে দিলে আমি ঘুরবো না, আমি আমার কথাই বলে যাব। তোমার কোথায় লাগবে, যদি তোমার কাছে দলিল থাকে তুমি স্টেজে আসবে, দলিল নিয়ে আসবে। আর ভণ্ডদের লেখা বই আমি চাই না, হাদিস কোরআনের দলিল নিয়ে আসবে। আমার ভাই, আপনি নিয়ত করুন এই জলসার ময়দানে আজ থেকে আমরা পাকাপুক্ত মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি মুমিনের গুণাবলীগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব, শুনিয়ে দিয়ে যাব। নিয়ত করলেন আমি মুমিন হব, আপনি কামিয়াব। আল্লাহ নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, ইযা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা বলে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা নবীজির কাছে বললেন, হে নবী, আমি আল্লাহ জানি তুমি আমার রাসূল। মুনাফিকরা মিথ্যা কথা বলছে আপনার কাছে, তারা সামনে বলছে আপনি আল্লাহর রাসূল, পেছনে গিয়ে তারা মিথ্যাচার করছে আপনার বিরুদ্ধে আর ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে। আমার ভাই, আপনি ইসলামটাকে কিভাবে নিচ্ছেন আমি জানি না, কিন্তু কিয়ামতের দিকে দুনিয়া এগিয়ে যাচ্ছে। আমরা মনে করছি দুনিয়ার বয়স বাড়ছে, না, বয়স কমছে। মানুষ মনে করে মানুষের বয়স বাড়ে, না, মানুষের হায়াত কমে যায়। বয়স কমে যাচ্ছে আপনার, দুনিয়ার হিসাবে বয়স বাড়ছে, আল্লাহর খাতায় আপনার হায়াত কমে যাচ্ছে। এক রাত পেরুলে এক রাতের হায়াত আপনার দুনিয়াতে কমে গেল, একটা ঘন্টা পেরুলে 1 ঘন্টা আল্লাহ আপনার হায়াত কমিয়ে দিলেন দুনিয়াতে। কেন? এটা এই জন্যই সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতগুলো জানদার পাঠিয়েছি তাদের সকলকে হার হালতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যেখানে থাকুন, যে প্রান্তরে, যে জায়গায়, আপনাকে আমি সেদিন বলেছি পৃথিবীর যতগুলো জাতি আছে, যতগুলো ধর্ম আছে, সব ধর্মের মানুষ বলছে আমার ধর্ম সত্য, বলছে না? বলেনি? আমার ধর্ম আগে। যে যেটা বলবে বলো, আল্লাহর কসম মৃত্যু কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষকে মেনে নিতে হবে মাথা নত করে। মৃত্যু অনিবার্য। এই মৃত্যুর লাইনে সব ধর্মের কথা এক।
যে মৃত্যু সবাইকে বরণ করতে হবে। এরপর কিছু কিছু ধর্মে আছে যে মরে যাওয়ার পরে আবার ফিরে আসবে, সেটা তাদের বিশ্বাস, তাদের আকীদা, ওই দিকে যাব না। কিন্তু মৃত্যুর ওপরে প্রত্যেকটা ধর্মের রায় আছে, মৃত্যু অনিবার্য, মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে যখন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আর মৃত্যুবরণ, এখানে হাত তুলে বলতে পারবেন আমার মরণের টাইম কবে? কেউ জানে? পৃথিবীর কোন রাজা বাদশা কেউ জানে না। তাইলে এতটুকু মাথায় রাখবেন, একটা মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা আসে, ডাক্তার তার মেন্সের টাইম দেখে ডেট বলে দেয় যে অমুক তারিখে তোমার বাচ্চা হবার সম্ভাবনা। 9 মাস 10 দিন, 9 মাস 2 দিন, 9 মাস 3 দিন, 9 মাস 7 দিন। এখন তো টেকনোলজির যুগ, সায়েন্সের যুগ। পেটে ফটো করে বলে দেয় বাচ্চার কন্ডিশন কেমন আছে। ক্রিটিক্যাল থাকলে 8 মাসে বাচ্চাকে তুলে নেওয়া হয়। কিন্তু আল্লাহর কসম, পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না যে কার মৃত্যু কখন আসবে। সব ডাক্তারকে, বাঁকুড়া জেলায় বড় বড় ডাক্তার আছে মেডিকেল কলেজ, বর্ধমান আর বাঁকুড়ার মেডিকেল কলেজ নয়, গোটা পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারকে এক কাছে করুন আর তাদেরকে বলুন, স্যার, কেউ ব্রেনের ডাক্তার, কেউ কিডনির, কেউ হার্টের, কেউ হাড়ের, কেউ পেটের, গোটা শরীরের প্রত্যেকটা ঢাঁচ যে আছে, প্রত্যেকটা অঙ্গের একটা করে স্পেশালিস্ট ডাক্তার আছে, আছে না নাই? সব রোগের, সব অঙ্গের স্পেশালিস্ট আছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করো, এত রুগী ফাড়ছো, এত রুগী অপারেশন, একবার খালি বলে দাও মানুষের মধ্যে আল্লাহর রূহটাকে কোথায় রেখেছে। আপনার চোখ দিয়ে পানি আসবে, পাগল হয়ে যাবে পৃথিবীর বিজ্ঞান, পাগল হয়ে যাবে ডাক্তাররা। রাস্তাঘাটে পাগলের মতো গু ঘেঁটে বেড়াবে, আল্লাহর কসম রূহ খুঁজে পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহ, রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, কুলির রূহু মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খালি বলবো চলে যা, চলে যাবে। আমার হুকুম হলে আমি ফেরেশতাদিকে অর্ডার দিই, তাদেরকে আমার কাছে ফিরে আসতে হয়। কোরআনে অপর জায়গায় যান, ওয়ান্নাজিয়াতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ বললেন আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, আল্লাহ কসম খেলেন, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে। গর্ক মানে হচ্ছে ডুব মারা, পানিতে যেমন বাচ্চারা ঝাঁপ মেরে ডুব মারে পুকুরে, শরীরে ডুব মারে ফেরেশতারা, আর তোমাদের রূহকে ঘেঁটে ক্যাপচার করে নিয়ে চলে আসে। ওয়ান্নাশিতাতি নাশতা, আমার ভাই আপনি শুয়ে থাকবেন, আপনার দাফন হয়ে গেল, আল্লাহ বললেন আবার আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা তোমাদিকে কবরে শোয়ানোর পরে আমার হুকুমে দ্রুত গতিতে সেখানে পৌঁছায় তোমার কবরে, আর বাঁধনগুলো খুলে দিয়ে প্রশ্ন আর উত্তর করে। আল্লাহ কসম খাচ্ছেন কোরআনে, আপনার অস্বীকার করার কোনো রাস্তাটাই খোলা নাই। তাহলে কবরে যখন আপনাকে যেতে হবে, ভেবে দেখুন আমি দুনিয়াতে কত পাপে জড়িয়ে আছি। সেই পাপ মুক্ত জীবন গড়তে হবে। আর পাপ মুক্ত জীবন গড়বেন কখন? যখন আপনি ভাববেন গ্রামের মধ্যে সব থেকে খারাপ আমি, আল্লাহ আমাকে ভালো করে। আর আমাদের সমাজে কি আছে? গায়ে সবাই খারাপ, আমি খালি ভালো। এ মাল আছে না নাই? দাদা দেখবেন আমাদের সমাজে কিছু আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আল্লাহর কৃপায় তারা বলে সত্যিকারী তারা কোনো খারাপ কাজ করেনি, কারো ক্ষতি করেনি, কারুর বিরুদ্ধে আচরণ করেনি, মানুষের উপকার করে, দান ধ্যান করে, সব করে, কিন্তু তারা বলে আমরা নামাজ পড়িনি তো কি হয়েছে, কিন্তু আমরা ভালো লোক। এরকম লোক আছে না নাই? কথা বলে গাদা আছে, আপনি এলাকায় খুঁজে
নামাজ পড়ে না জীবনে, কিন্তু ভালো লোক, সত্যিকারই সে ভালো লোক। তাহলে আপনি বলবেন এই ভালো লোকের কি হবে? এদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই বেনামাজিদের জন্যও মারাত্মক উপদেশ আল্লাহ কোরআনে দিয়েছে। আপনি শুনলে অবাক হবেন। যারা বেনামাজি বসে আছেন আর মনে মনে হচ্ছে আমার মন পরিষ্কার, সত্যি তোমার মন পরিষ্কার, তোমার মনে মনে হচ্ছে আমি ভালো লোক, গ্রামের নামাজ না পড়তে পারি, মেনে নিলাম সেটাও, কিন্তু কোরআনটা শুনে যাও, কাল থেকে তুমি নামাজ পড়তে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার রাসূল বলে দাও, কিয়ামতের দিনে যখন দুটো দল, একটা জান্নাতের দিকে যাবে আর একটা জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জাহান্নামী দিকে প্রশ্ন ছুড়ে দিবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, আমাদের কোনো গুনাহ নাই, আমরা ভালো লোক, লোকের উপকার করি। তাদের উত্তর কি হবে জানেন? বেনামাজিরা শুনেন, যারা চায়ের দোকানে বলেন আমি ভালো লোক, সত্যি তুমি ভালো লোক, কিন্তু সেই দিনে যখন জাহান্নামে যাবে তাদের এক নম্বর উত্তর যেটা ভেসে আসবে সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। কত দুঃখ বুঝতে পারছেন? তোমার জীবনে সব ভালো কাজ, একটাও অন্যায় কাজ নাই, পাপ নাই, দান করেছো, মানুষের উপকার করেছো, সব করেছো, খালি নামাজি না থাকার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এটা কোরআন শোনালাম। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত ছিলাম না, তাদেরকে ধাক্কা দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, যারা নামাজ পড়েন না অথচ দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, দেখবেন একটা ছেলেকে বুঝানো হলো, সাথী ভাইরা বুঝালো, সে নামাজ ধরেছে, লোকটা মদ খেত, এরকম লোক আছে না, মাতাল, গাঁজা খেত, পাপ কাজ করত, তাকে মেহনত করা হয়েছে, তার পেছনে সে নামাজি হয়েছে। তো আমাদের সমাজে কিছু লোক আছে, শালা মদ খাচ্ছিল, দুদিন নামাজ পড়ছে, শালা কিরকম লাগছে, বলে না বলে না, দাড়ি রেখেছে বন্ধু, মজাক করে। এই আয়াতটা মারাত্মক আয়াত। আমি আপনাদেরকে গুদা বাংলায় বুঝাচ্ছি যাতে আপনার ব্রেনে আমার কথাটা ঢুকে, ইসলামটা ঢুকে। ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন, দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সঙ্গে বসে আমরা মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম। এই মিসকিনের কথা এলো, এখানে দুটো কথা বলে নি। আমাদের সমাজে এখনো অনেক জায়গায় আছে, আপনাদের কুমরুলে আছে নাকি জানি না, 40 দিনে মিলাদ হয় খানা করে। আপনাদের কুমরুলে হয় না? কথা বলে না? হয়। দেখুন, বাপ মরে গেছে, মা মরেছে, বেটা মরেছে, যেই মরুক, 40 দিনে মিলাদ হবে, খানা হবে, গরু করে হোক, মুরগির মাংসর হোক। আর এই মাইক নিয়ে বেরিয়েছে, মোটরসাইকেল নিয়ে বেরিয়েছে, কি করতে? বুনাইকে দাওয়াত দিতে, বোনকে দাওয়াত দিতে, বিয়াইকে বলতে, বিয়াইয়ের ভাইকে বলতে, গ্রামের নেতাকে, অমুককে, হাজি সাহেবকে দাওয়াত দিচ্ছে। এমন ভাবে দাওয়াত দিতে যাচ্ছে মনে হচ্ছে ঠিক যেন ওর বাপের বিয়ে। আমি বললি খারাপ মৌলবি, আপনি ডেকে নিয়ে আসুন। গোটা এই ইন্দাস থানার একটা মৌলবি যদি কোরআন হাদিস থেকে এই 40 খানা প্রমাণ করাতে পারে, আমি মৌলবি সভাপতির বেটা জীবনে আর বক্তব্য দেবো না, চ্যালেঞ্জ এটা। কিন্তু আমাদের সমাজে চলছে। আমাদের সমাজের কিছু লোক বলে এরা মৌলবিরা 40 খানা খেয়ে মৌলবি হয়েছে, তুই 40 দিনে যেটা খাচ্ছিস ওটা কি? কথাটা বুঝতে পারেননি? ওটা কি আমাকে বুঝাও। ওটা তো 40 খানা। আর কোরআনে আছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। হে নবী, আপনি কি দেখেননি যারা দিনকে মিথ্যা মনে করে? তারা কারা?
ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা ওই ব্যক্তি যারা এতিমকে ধাক্কা দেয় আর এতিমের মালগুলো ভক্ষণ করে। ওই খাবারটা এতিম আর মিসকিনের খাবার। 40 দিনে দিন করে 40 দিনই মিলাদ করা বেদাত। আমি শওকত সাহেবের ছেলে বলে গেলাম 40 দিনই করতে হবে, কাঁচা বেদাত আমি বলে গেলাম, চলবে না। আপনি আগে চলুন। আমাদের লোক মরে গেলে আসল কথা কি জানেন তো, আমাদের সমাজটা চলছে হাদিসুন নিসাই। হাদিসুন নিসা বুঝেন না আপনার, মেয়েদের হাদিসে। ওই জন্য তো এত ঝামেলা, নাহলে অত ঝামেলা থাকে? আপনি বলুন, একটা বিয়ে সুন্নত তরিকায় দেখিয়ে দেন। এখন 100টা বিয়ে হলে 10টা সুন্নত তরিকায় আর 90টা হারাম বিয়ে হচ্ছে সমাজ। আমি বললি খারাপ মূল্য, আমার কথা গায়ে লাগবে, আপনি মেপে বুঝে দেখুন না। আমার গলসি থানার কথা বলছি, বর্ধমান জেলার কথা বলছি। এখন আচ্ছা আচ্ছা মুসলমানের ঘরে বিয়েতে ডিজে বাজছে, আপনাদের এখানে বাজে না? একটু পয়সা হয়েছে, হিজড়ে নাচাচ্ছে নিয়ে এসে, ফাংশন করছে বেটার বিয়েতে। এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? অথচ ইমাম সাহেবকে 500 টাকা দেয় বিয়ে পড়ানো, তা আবার ধারে। আমি বললি খারাপ, ধারে ধারে বিয়ে পড়ানো কষ্টের বিষয়। ইমামকে 1000 টাকা দিতে গেলে চায়ের দোকানে হারামখোররা সমালোচনা করে ইমাম সাহেব চেয়ে 1000 টাকা নিয়েছে, অথচ কেউ একবার বলে না যে মুসলমান হয়ে 5000 টাকা ডিজে এনে হারামখোর বাজাচ্ছে বেটা বিটির বিয়েতে। তাদের ঘরে কি করে হালাল সন্তান আর নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে? যাদের বিয়েতে বাজনা বাজবে সেই সন্তান নেক হতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যে বাড়িতে গান বাজনা হয়, যে বিয়েতে হারাম কাজ হয়, সেই বিয়েতে নেক সন্তান জন্মগ্রহণ করতে পারে। আপনারা যারা বাবাজি বসে আছেন, আমার বাপের বয়সী, তারা চিন্তাধারা নেন যে আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল। 2-4জন ধরে নিয়ে গেছে, চল তোর আজকে বিয়ে, ছেলে জানতোই না। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের বাপ দাদুরা যখন বিয়ে করেছে তারা জানতো না আমার কালকে বিয়ে। আজকে কষ্ট। আপনি হারাম কাজ করছেন, নিজেকে মুসলমান বলে দাবি করে বসে আছে। আরে হারাম হালালটাই মুসলমান বুঝেনি। তা না হলে হাত তুলে বলুন তো, কে জানেন না মদ হারাম? সবাই জানে না মদ হারাম? সবাই জানে না গাঁজা হারাম? সবাই জানে না সুদ হারাম? সবাই জানে মিথ্যা কথা বলা হারাম, জিনা করা হারাম। সবগুলো জানার পরে সবগুলো মুসলমানের মধ্যে আছে। মুসলমান মদও খায়, মদের ব্যবসাও করছে, দুটোই হারাম। মুসলমান সুদও খায়, সুদের কারবারও করছে। মুসলমান গাঁজা খায়, গাঁজার ব্যবসা করছে। মুসলমান হিরোইন খায়, হিরোইনের ব্যবসাও করছে। মুসলমান জিনা করে, জিনা করার ব্যবসাও করছে। এর থেকে দুঃখ আর কি আছে? এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এগুলো। আপনি রুখতে পারবেন না। সমাজকে রুখা দুর্দায় হয়ে গেছে। কেন? বেঈমান কাফের আপনাকে ঘেরে ফেলেছে চারিদিকে। তার মারাত্মক উৎস কি জানেন? ঘেরা, তার নাম হচ্ছে মোবাইল। এই মোবাইল হচ্ছে মারাত্মক একটা জিনিস। এই মোবাইল আবিষ্কার করার পরে এই মোবাইলের দ্বারা 90% সমাজের ক্ষতি হয়েছে, 10% লাভ হয়েছে। 10% লাভটা কার? 10% লাভটা হচ্ছে ওই ব্যক্তির যারা ব্যবসা করে, যারা বাইরে কাজ করে, ফ্যামিলির খোঁজ নিবে, যারা মোবাইলটা রেখেছে আমার আত্মীয় স্বজনের খোঁজ নেব, যারা মোবাইল রেখেছে আমার ব্যবসার দ্বারা টাকা লেনদেন হবে। এটা আপনি ভেবে দেখুন। আরে ধার দেনা করে নানি লাতনিকে মোবাইল কিনে দিচ্ছে। ও আমার লাতনি 8-এ উঠেছে, আমার লাতনি 9-এ উঠেছে, আমার লাতনি 10-এ উঠেছে। শখ করে, ধার করে, গ্রুপের লোন নিয়ে লাতনিকে মোবাইল কিনে দিচ্ছে। আর 3 মাস পরে লাতনি পালিয়ে গেছে।
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? দায়ীটাকে ওর নানি, এই পাপের দায়ী হবে ওই নানা নানি যারা শখ করে দিবে। শখ করে যদি দিবার থাকে ওই 20,000 টাকার মোবাইল না কিনে দিয়ে 20,000 টাকার দুটো কানের দুল কিনে দাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যেটা জায়েজ আছে, যেটা তার জন্য পড়া চলবে, যেটা তার ইউজ করা যাবে, পরে কাজে লাগবে। আর মোবাইলের দ্বারা তাকে তুমি জিনায় লিপ্ত করলে,